বিসমিল্লাহির রহমানির রহিম। মাইরুপ গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আঙ্গুর গাছের প্রুনিং করা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর গাছ। এই ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর গাছটা আমি আজকে ফুড কাটিং দিব। এই কাটিংয়ের সাথে সাথে ফুড কাটিংয়ের সাথে সাথে নতুন কুশির সাথে ফল নিয়ে আসবে। গাছটি দেখতে পাচ্ছেন, একবার মনে হচ্ছে মারা গেছে। যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতা, এই যে পাতাগুলো ফুরে গেছে। আসলে এটা এই সময়টা এমনই হয়, শীতকাল, ডরমেন্সি পিরিয়ডে থাকে। আর শীতকাল থেকে যখন গাছ ঘুম ভাঙবে তখন নতুন কুশির সাথে ফুল নিয়ে আসবে এবং ফুল থেকে ফল সেট হবে। তো যাই হোক, আজকে আমি কেচি দিয়ে কাটবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কেচি। আপনার যে কোনো কেচি বা যে কোনো ধারালো কিছু নেবেন। এটা আমি এখন জীবাণুমুক্ত করে নিব হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। আপনি চাইলে সাবান পানি দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারেন। তো সবচেয়ে ভালো হবে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে জীবাণুমুক্ত করা। এবং জীবাণুমুক্ত করার পরে এটা যদি আপনি কাটেন তাহলে দেখা গেছে ছত্রাকের আক্রমণ এবং বিভিন্ন সমস্যা থেকে গাছ রক্ষা পাবে। না হলে এখান থেকে কাটার অংশ থেকে ছত্রাকের আক্রমণ হবে এই কেচি থেকে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে যেটা কাটিং দিব 3-4টা চোখ রেখে, আমি যেমন দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 3 থেকে 4টা রেখে আমি আজকে কাটিং দিয়ে দিব। আপনাদের 3টাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন। আপনাদের এটা আপনার যেভাবে আপনার ভালো হবে ওইভাবে আপনি রেখে দিবেন। তবে 3টা এবং 4টার বেশি রাখবেন না। তো যাই হোক, এটা আমার একটি ছোট গাছ, আসলে 8 মাসের একটি গাছ, বেশি বড় না, ডালটাও চিকন। এই বছরে গ্রোথ আসবে। এই যে আমি কেটে দিয়েছি, প্রত্যেকটা গাছ ঢালে কেটে নিব সুন্দরভাবে। এটা ছোট গাছ, আমার আরও কিছু গাছ আছে, সেগুলো আর বয়স 1.5 থেকে 2 বছর, কিছু আছে 2 বছর, কিছু 1.5 বছর। এই গাছটির মাত্র 8 মাস। এটা ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য জাতেরও আঙ্গুর গাছ আমার কাছে সংগ্রহের মধ্যে আছে। অন্যান্য আঙ্গুর গাছ যেমন আমার কাছে আছে গ্রিন লং, অস্ট্রেলিয়ান অ্যাপোলো, সবচাইতে ভালো হচ্ছে বাইকুনুর জাতটাও আমার কাছে আছে, এবং সমসম ব্ল্যাক রুবি। প্রত্যেকটি জাতে আমার সংগ্রহের মধ্যে আছে। কিছু জাত 6 থেকে 7 মাস, কিছু জাত 3-4 মাস, কিছু 1-1.5 বছর। এইভাবে আমার জাত সংগ্রহ করা আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঢালে আপনি সুন্দরভাবে কেটে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা, এটা হচ্ছে সমসম আঙ্গুর, সাদা আঙ্গুর যেটা হয়। এবছরে আমার 2বার ফলন হয়েছিল। এটা আমি কেটে নিলাম, তার আগেই কেটে দিলাম, শুধু ওইটা আপনাকে দেখানোর জন্য। আপনাদের ব্ল্যাক ম্যাজিকটা আমি ওটা আপনাদের মাঝে কাটলাম। আর এগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। ডালগুলো দেখেন কেমন মোটা মোটা। এটা হচ্ছে আমার বাইকুনুর, যেটা বাংলার নূর, সবচেয়ে ভালো মানের জাত বাইকুনুর জাত। এটাও আমি ফ্রুট কাটিং দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কাটিং দিয়ে দিলাম। এই যে, তো আমি এটা আসলে কাটিংয়ে আমার সম্পূর্ণ সবগুলো কাটিং শেষ। সেটা হচ্ছে কপার অক্সি ক্লোরাইড। আপনারা চাইলে ম্যানসা দিতে পারেন, কপার অক্সি ক্লোরাইড দিতে পারেন। আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে, আমি এটাই দিব। ম্যানসারও আছে, আমি ম্যানসার দেবেন, আমি কপার অক্সি ক্লোরাইড দিয়ে দিব কাটা অংশে। আর আপনার যদি 2টার একটাও না থাকে তাহলে আপনি হলুদের পেস্ট লাগিয়ে দিতে পারেন। তো আমি আগে এগুলি নিয়েছি, দেখতে পাচ্ছেন 10-15 মিনিট আগে গুলি একটা তুলির সাহায্যে, আপনার তুলির সাহায্যে দিলে সবচেয়ে ভালো হবে। তুলি অথবা যদি তুলি না থাকে ব্রাশের মাধ্যমেও দিতে পারেন। তো প্রত্যেকটা মধ্যে একবার ভালোভাবে লাগিয়ে দিবেন। এই যে এটা ব্ল্যাক ম্যাজিক, এটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। ডালগুলো একটু চিকন, যেহেতু গাছের বয়সটা একটু কম, ডালগুলো একটু চিকন। আশা করি সামনের বছরই এটা ভালো মোটা হয়ে যাবে এবছরে। তো এগুলা প্রুনিং করে দিলাম এবং ছত্রাকের ফেসটাও দিয়ে দিলাম, ফুড কাটিং করে নিলাম। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে গাছের মধ্যে খাদ্য প্রয়োগ করে দিব। এই সময়টা গাছের মধ্যে খাদ্য প্রয়োগ করে দিব এবং কি খাদ্য প্রয়োগ করব আজকে আমি সম্পূর্ণ দেখাবো। তো যেটা আমি খাদ্যর জন্য যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিএসপি
এবং ইউরিয়া এবং পটাশ, লাল পটাশ আমি একসাথে মিক্স আগে করে নিয়েছি এবং এটার সাথে ডিমের খোসার পাউডার, হিউমিক অ্যাসিড এবং জিপসাম এবং টাইকোডার্মা আমি এগুলা দিয়ে দিছি এবং পরিমাণ মতো আমি দিয়ে দিব, প্রতি গাছ 1 মুঠ পরিমাণ দিয়ে দিব। তো যাই হোক, আমি আগে এটার মধ্যে যেটা পর্যাপ্ত পরিমাণ আমার এখানে জৈব সার দেওয়া আছে, এই বিধায় আমি এখন জৈব সারটা এটার সাথে মিক্স করে দিলাম না। গাছের প্রত্যেকটি গোড়ায় আমার প্রচুর পরিমাণ জৈব সার মিক্স করা আছে। আমি প্রথম অবস্থা চারিপাশে এটা এই যে খুঁচিয়ে নিলাম, যেহেতু সরাসরি গোড়ায় দেওয়া যাবে না রাসায়নিক সার, এই বিধায় আমি সরাসরি গোড়ায় দিব না, এটা সাইড কিনারা বরাবর দিয়ে দিবে। এটা হচ্ছে বাইকনুর গাছ, পর্যাপ্ত পরিমাণ গোবর দেওয়া আছে, এটাও আমি সাইড কিনারা পর দিয়ে দিব। এটা হচ্ছে আমার সমসম আঙ্গুর গাছ, সাদা আঙ্গুর, যেটা বাজারে সাদা আঙ্গুর পাওয়া যায় ওই কালারের। এটা বাজারে এই যে দেখতে পাচ্ছেন চারিকিনা বরাবর মাটি উঠিয়ে দিলাম এবং পরিমাণটা হচ্ছে আমি প্রতি গাছে 1 মুঠ করে, 1 মুঠের মধ্যে আমার 1.5 থেকে 200 গ্রামের মতো হবে। প্রত্যেক গাছে 1.5 থেকে 200 গ্রামের মধ্যে আমি দিয়ে দিব। কিনারা বরাবর অবশ্যই গাছের গোড়ায় দেওয়া যাবে না রাসায়নিক সার, গোড়ায় দিলে গাছে বিকৃত হতে পারে। আর পরিমাণটাও আমি কম বেশি দিব না, যদি বেশি দিই তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, গাছ মারা যেতে পারে। দেওয়ার পর অবশ্যই চারিপাশে মাটি দিয়ে আবার ঢেকে দিতে হবে সম্পূর্ণভাবে এবং দেওয়ার পরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যদি ময়েশ্চারাইজার থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই। তো আজ এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।